আরে কাকা, আজকে হোটেল যাব খেতে। দূর বোকা, হোটেল আর কোথাও যেতে হবে না। আজকে তোকে আমি ঘরে চিকেন কষা আর নান খাওয়াবো। তো আজকে চিকেন কষা রেসিপিটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা। চলো ভিডিওটা শুরু করা যাক। নতুন স্টাইলে আগে চিকেন কষা, একদম দমদার গ্রেভি গ্রেভি পুরো মাখা মাখা খেতে হবে। তো প্রথমে নিয়ে নিয়েছি আমরা তেল, তার মধ্যে কি দিলাম অল্প পরিমাণে চিনি, গোটা জিরে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো, নাহলে মিস করলেই তোমাদের চিকেনটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। দিলাম কি গোটা শুকনো লঙ্কা আর দিলাম গরম মশলা। তো এগুলোকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে আমরা কি দিলাম একদম কি কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, তার উপরে দিলাম কি কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো মতো আমাদেরকে ভেজে নিতে হবে। এগুলোকে ভালো গলে দেওয়ার জন্য এগুলো কী দিতে হবে, তার মধ্যে দিতে হবে হালকা পরিমাণ মতো নুন, আর আমাদের আদা আর যে তোমার রসুন বাটা ছিল সেটাকে মিক্সড করে দিয়ে ভালো মতো করে আমাকে নেড়ে নেড়ে ভালো করে মধ্যে ভেজে নিতে হবে। তো মোটামুটি আমাদের সব ভাজাগুলো কমপ্লিট। তো একটু জল দিয়ে দিয়ে ভালো মতো করে দেখতেই পাচ্ছ কষে নিচ্ছে আমি এগুলোকে। তার মধ্যে দিতে হবে হালকা পরিমাণে টমেটো। তো টমেটোগুলোকে একটু নাড়ানাড়ি করে ভালো মতো করে যেমন গলে যায়, তার জন্য আমি ভালো করে একদম খুচিয়ে পুরো দেখতেই পাচ্ছ একদম পুরো থ্যাতো করে দিচ্ছি। এইভাবে তোমাদেরকে পুরো গলিয়ে নিতে হবে। তো গলানো কমপ্লিট। এরপর হালকা পরিমাণে দিলাম আমরা কি হলুদ গুঁড়ো, এরপর আমরা দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। তো লঙ্কাটা তোমার পরিমাণ মতো দিও। আর দিলাম জিরা গুঁড়ো, আর পরিমাণ মতো দিলাম ধনে গুঁড়ো। তো এগুলো দিয়ে আপনার কী করতে হবে, আমাদেরকে একদম এমন নাড়তে হবে যাতে একদম পুরো তেলটা পুরো বেরিয়ে যায়। তো এইভাবে আমাদেরকে নেড়ে 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 পুরো একদম তেল বার করে দিতে হবে কষার যা আছে। তো এইভাবে আমরা হালকা পরিমাণে কী দিয়ে দিলাম, আমরা একটু চিলি পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি যেটাকে বলে, যেটা আমাদের কালার করতে খুব ভালো সুবিধা হয়। তো মোটামুটি আমাদের কষা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এরপরে আমাদের যে চিকেনটা ছিল সেটা আমরা ভালো করে দিয়ে দিলাম। এবার এইভাবে ভালো মতো করে পুরো গায়ে গায়ে একদম চিকেনের যে আমাদের কষাটা সেটা ভালো মতো করে পুরো গায়ে মাখিয়ে নিতে হবে চিকেনের। তো মোটামুটি আমাদের চিকেন দেখতেই পাচ্ছ পুরো মাখানা হয়ে গেছে। এইভাবে আমাদেরকে হালকা হালকা করে পরে নাড়তে হবে। এরপরে আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইভাবে নেড়ে 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 ভালো করে কষা করতে হবে। তারপরে কী করতে হবে, আমাদেরকে হালকা পরিমাণে ঢাকা দিয়ে এটাকে নাড়াতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা জাস্ট এসছে, তোমরা দেখতেই থাকো। এভাবে তোমাদেরকে ঢাকা দিয়ে দিয়ে নাড়াতে হবে, তাহলে তোমাদের কি চিকেনের কালারও ভালো আসবে, চিকেনটা তোমাদের তাড়াতাড়ি খুব ইজি রান্নাটা হয়ে যাবে। তো চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে। আর উপর আমরা দিলাম কি গরম মশলা হালকা পরিমাণে ছড়িয়ে দিলাম। তো ভালো মতো করে আবার নাড়িয়ে নিতে হবে। শুধুমাত্র কালারটা দেখো জাস্ট চিকেনের কী এসছে, মানে খেলেই পুরো লোভ লাগবে, একদম দেখলেই খেতে তোমাদেরকে মন যাবে। তো পুরো রেডি হয়ে গেছে চিকেন কষা আমাদের। তার মধ্যে হালকা পরিমাণে আমরা কি করে দিলাম, এখনকার যেহেতু শীতকাল চলে এসছে তো ধনেপাতা আমরা এখন অ্যাভেলেবেল পাচ্ছি, তো ধনেপাতা উপরে দিয়ে দিলাম আমরা। তো ভিডিওটা কেমন লেগে থাকে জানিও, লাইক